সালাম তো সেই পরামর্শ দিয়েছিলেন 7 বছর ফসল হবে, 7 বছর খেতে হবে। এটা এক ধরনের মজুতদারি, এটা জায়েজ। প্রয়োজন মতো সময় মতো ছেড়ে দেওয়া। আরেকটা হচ্ছে দাম বাড়ানোর জন্য মজুতদারি করা। এটা হাদিসে নিষেধ করা হয়েছে, বরং লানত বলা হয়েছে। লানাল্লাহু মান ইহতাকারা, আল ইহতিকার মালউনুন, আল মুহতাকির মালউনুন, এরকম বিভিন্ন শব্দ আছে হাদিসে। তাহলে ইসলামে এই যে মজুতদারি ব্যবসা যেগুলো করা হচ্ছে, বর্তমানে যেগুলো দাম কৃত্রিম দাম বাড়ানো হচ্ছে সিন্ডিকেট করে, ইসলাম কঠোরভাবে এগুলো প্রতিবাদ করে, মালউন বলা হয়েছে। সেজন্য আজকে আপনারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন, বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা যারা ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করছেন, আমরা আজকে আছি সুন্নাহলয়, যেখানে নামটা খুবই চমৎকার, সুন্নাহ। আল্লাহর রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন। নবুয়ত প্রাপ্তির আগে তিনি খাদিজার মাল নিয়ে ব্যবসা করেছেন এবং মূলত এই ব্যবসা করার থেকেই তিনি আলামিন খেতাব পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে বিশ্বস্ততা অর্জন করা, মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করা প্রথম চাবিকাঠি ছিল কি? ব্যবসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন। যেদিন তিনি খলিফা নির্বাচিত, সেদিনও কাপড়ের কাঠি নিয়ে বাজারে যাচ্ছিলেন। তখন সাহাবীরা বললেন, কোথায় যাচ্ছ খলিফা? কইতে আমি ব্যবসা বাণিজ্য করি। না না, তুমি ব্যবসা বাণিজ্য করলে তাহলে দেশ চলবে কেমনে? তুমি বসো, আমরা দেখতেছি। তখন সবাই ওনার জন্য ভাতা নির্ধারণ করলেন। আবু বকর কি করলেন? মসজিদে সবাইকে জড়ো করলেন, ভাষণ দিলেন। তোমরা জানো আবু বকরের ব্যবসা বাণিজ্য তার পরিবার চলার জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন আবু বকর তোমাদের দায়িত্ব নিয়েছে, এখন তিনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, বাইতুল মাল থেকে প্রণোদনা নেবেন। তো এইভাবে তিনি বক্তব্য দিলেন। ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান আউফ ব্যবসায়ী ছিলেন, ওসমান তো বড় ব্যবসায়ী ছিলেন। এরকম ভাবে আমরা দেখি সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন। এবং সেই হিসাবে সুন্নাহলয় যে প্রতিষ্ঠান আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি জুমার দিন, আমরা দোয়া করব যে এই সুন্নাহলয় সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারে এবং এই সুন্নাহলয় যেন বাংলাদেশের আরো যুবকদের জন্য ব্যবসার একটা আদর্শ হতে পারে। আপনাদেরকেও বলবো যারা এটার সাথে জড়িত, কে এটার সাথে জড়িত? কারা? সাইফুল ভাই আছেন, মাশাআল্লাহ একজন ত্যাগী যুবক। আমরা দোয়া করি তার জন্য, এবং আপনি নিয়ত করবেন যে আপনার ব্যবসার দেখা দেখি আরো 10 জন ব্যবসায়ী তৈরি হোক। এবং আমরা বলবো যে চেইন ব্যবসা শুরু করে আপনারা সারা বাংলাদেশে। হ্যাঁ, 3 জন কে কে? মুন্না ভাই সামনে আসেন, কাছে থেকে চলে আসেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনারা যারা যেখান থেকে আমাদের এই আজকে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকলকে বলবো যে এখন থেকে আমরা ধনীদের পকেটে দিয়ে টাকাবো না। আমার বলতে লজ্জা লাগে, তারপর বলতে হচ্ছে, আমাদের এক শ্রেণীর মৌলভী সাহেবরা আছেন, বাসায় বাসায় গিয়ে মিলাদ পড়েন, দাওয়াত খান, আর ওই বেটা তখন চুলকানোর জন্য পকেট হাত দেয়, মনে করে টাকা বের করছে। ওই বেটা পাশা চুলকাচ্ছে, সে ভাবছে টাকা বের করতেছে। কেন ভাই? আমরা তো রাসূলের সৈনিক। রাসূল ব্যবসা করেছেন, ওসমান ব্যবসায়ী ছিলেন, আবু বকর ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান আউফ ব্যবসায়ী ছিলেন। এমনকি যখন তারা মদিনায় গেলেন, মদিনার মুহাজিররা বলেন, তোমরা আমাদের এই ব্যবসা বাণিজ্য আছে, এই টাকা পয়সা এগুলো ভাগ করে নিয়ে অর্ধেক করে। ওনারা কি বলেছিলেন? তোমাদের এইগুলোর দরকার নাই, আমাদেরকে বাজার দেখাও, আমরা ব্যবসায়ী। মক্কার লোকের ব্যবসায়ী ছিলেন, বাজার দেখালো, ব্যবসা শুরু করলেন, মদিনার লোকদের চেয়ে বড় ধনী হয়ে গেল কয়েকদিনের ভিতরে। আমরা তো তাদের উত্তরসূরি। আমরা কেন এই কিছু প্যান্ট শার্ট পরা লোকদের পকেটে তাকিয়ে থাকবো? কেন আমরা নিজেদেরকে 2 নম্বর নাগরিক বানাবো? আমরা এখন থেকে ওদেরকে বরং যাকাত দেব।